দর্শক, কথা বলবো ভাইরাল তাইজুল ইসলাম ভাইকে নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাইজুল ইসলাম ভাইয়ের ছবি, এবং আপনারা আসলে ইতিমধ্যেই সারা বাংলাদেশে সে পরিচিতি পেয়ে গেছে, এবং আপনারাও আশা করি চিনেছেন। এই জন্য কথা বলবো যে আজকে আমি দেখলাম যে ছেলেটা নিউজ 24 এবং কালের কণ্ঠ সহ বেশ কয়েকটা পত্রিকাতেই ডিজিটাল অনলাইন ভার্সনে আমি দেখলাম ছেলেটা কান্নাকাটি করতেছে। কান্নাকাটি আসলে করার কারণ কি? কান্নাকাটি করার কারণ সে অত্যন্ত সহজ সরল ভাষায় কথা বলে, এলাকার বিভিন্ন বিষয় উপস্থাপন করে। তো তার উপস্থাপনায় ভুল ভ্রান্তি, এটাই তো। এবং এই যে ভুল ভ্রান্তি, এটা তো হবেই, কারণ সে একবারে একটা সাধারণ পরিবার, তার না আছে শিক্ষা, না আছে তেমন বুদ্ধিজ্ঞান, না আছে তার উপস্থাপনের কোনো অভিজ্ঞতা। কিন্তু আমরা যে এত বুদ্ধিমান, প্রশ্নটা হচ্ছে এখানে, আমরা যে এত বুদ্ধিমান, এত বুদ্ধি আসলে আমাদের, হ্যাঁ, যে একটা এই যে ছেলেটা যে অতি একটা সাধারণ দরিদ্র পরিবার থেকে তার আকাঙ্ক্ষাগুলি তুলে ধরার যে চেষ্টা করছে, সে যে কোনো প্রফেশনাল সাংবাদিক না, কিংবা কোনো প্রকার প্রফেশনাল ভিডিও মেকার বা ব্লগারও না, সেটা আমরা বুঝতে কেন ব্যর্থ হলাম? একটা ছেলেকে কিভাবে মানসিক টর্চার করলে এইভাবে সে কান্নাকাটি করতে পারে, সেইটুকু আমরা অনুধাবন করতে কিন্তু ব্যর্থ। তো বিষয়টা হচ্ছে এইটাই, যে আমরা যারা দেখি যে হলুদ সাংবাদিকতা করে, তারা কিন্তু অনেক বুদ্ধিমান প্রাণী। আমি এই জন্যই কথা বললাম যে আমার খুব কষ্ট লেগেছে যে একটা নিরীহ ছেলে, সে তার মতো করে কিছু ভিডিও করে, আপনি চাইলে তাকে এড়িয়ে চলতে পারেন, আপনি চাইলে তাকে মনে করেন এড়িয়ে চলতে পারেন, কিন্তু তাকে তার ভিডিও শেয়ার দিয়ে তাকে যা তা মন্তব্য করবেন। এখন আরেকটা বিষয়, ধরেন আমার একটা ভিডিও নিয়ে আপনি শেয়ার দিলেন, ট্রল করলেন, যাই করলেন, এতে আমার তেমন গায়ে লাগবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি তো জানি যে এই দুই একজনের ট্রল বা মুক্ত মুখের ট্রলে আমার কিছু যায় আসে না, বা ট্রল করলে আমি এটাও বুঝি যে আমাকে নিয়ে ট্রল করতে যদি করতে করতে দেখি সে কত কি করতে পারে। একটা স্টেবিলিটির ব্যাপার, যেটা যেটা আমি বললাম, এইটুকু স্টেবিলিটি আমার যতটুকু আছে, ঠিক আসলে তার কি ততটুকু থাকা সম্ভব? সেটাও তো বুঝতে হবে, কারণ সে তো আর আমার মতো এই এত সব ডিগ্রিধারী না। তো এইগুলো আমরা যারা ডিগ্রিধারী বা বুদ্ধিজীবী, এগুলো যদি বুঝতে না পারি, আজকে কি করলেন, সমালোচনা করলেন, ট্রল করলেন, এতে এতে কি হলো? এতে এতে তাইজুলের কিন্তু তেমন কিছু হয় নাই, বরং তাইজুল একটু সাময়িকভাবে হয়তো মানসিক কষ্ট পেয়েছে, কিন্তু দিন শেষে কিন্তু তাইজুলই লাভবান হয়েছে। আজকে সব মিডিয়ায় যখন যেমন তাকে অ্যাকসেপ্ট করেছে, ইতিমধ্যে দেখলাম একটি এনজিও তাকে ঘর বানিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, এবং দিবেও আশা করি। ঠিক আছে, তাহলে দিন শেষে কি হলো? যে সমালোচনাকারীরা সবসময় কিন্তু ঠকে, এবং দিন শেষে সমালোচনাকারীরা কিন্তু ব্যর্থ হিসেবে প্রতীয়মান হয়। যাই হোক, আমার ভিডিওর উদ্দেশ্য তেমন কিছু না, তাইজুল ভাইয়ের জন্য একটু শুভকামনা। তো আশা রাখছি আমাদের দেশের অতি সাধারণ মানুষরাও যাতে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সেইটুকুই আমি প্রত্যাশা করি। তাইজুল ভাইয়ের জন্য আবারও আমি শুভকামনা করে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি যারা দেখছেন আমার।